উপরে কমলা। দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই থেনজলের উদ্দেশ্যে। হাই, আমি বৈশালী, আর আমি শেয়ার করছি আমার মিজোরামে ঘুরতে যাওয়ার গল্প। সানডে ইজ আ হলিডে, এই জিনিসটা মিজোরামে সানডেতে থাকলে স্পষ্ট বোঝা যায়। সব দোকানপাট বন্ধ আর সবাই খুব ওয়েল ড্রেসড হয়ে চার্চে যাচ্ছে। থেনজল যাওয়ার রাস্তার মধ্যে প্রথমে আমরা এই পয়েন্টটাতে দাঁড়াই। কর্কট কান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার এই জায়গাটার উপর দিয়ে গেছে। তো এখানে একটা মনুমেন্ট টাইপ বানানো হয়েছে আর ডেডিকেট করা হয়েছে সব ট্রাভেলার্সদেরকে। রাস্তা খুব সুন্দর, প্রত্যেকটা জায়গাতেই মনে হচ্ছে দাঁড়িয়ে একটা ছবি তুলি। বাট রাস্তা প্রচণ্ড স্টিফ, আর যাদের সবসময় পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যাস নেই তারা সেলফ ড্রাইভ কার নিয়ে আসতে একটু ভেবেচিন্তে কাজ করবেন। নেক্সট আমরা দাঁড়াই একটা কমলা বাগানের সামনে। এর আগে আমি কোনোদিন কোনো কমলা বাগানে যাইনি। ত্রিপুরাতে জম্পুই হিলেও কমলা বাগান আছে, কিন্তু এত মেনটেইনড আর ওনাররা এত ফ্রেন্ডলি সেটা আমি আগে দেখিনি। বাগান থেকে কয়েকটা কমলা খেয়ে কিছু কিনে নিয়ে আমরা আবার রওনা দিই থেনজলের উদ্দেশ্যে। এই ট্রিপটা একটা খুবই স্লো অ্যান্ড স্টেডি ট্রিপ ছিল আমাদের জন্য, কোনো রাশ ছিল না। তো রাস্তাতে আমরা যেখানেই যে পয়েন্টটা দেখি সেটাতে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করার ট্রাই করেছি। থেনজলে প্রচুর কটেজেস আছে, কিন্তু আমরা ছিলাম একদম থেনজল টাউনের হার্টে একটা হোটেল যেটার নাম হোটেল ডিলাইট। একদমই সিম্পল, আমাদের 3 জনের জন্য এক রাতের ভাড়া পড়েছিল 1800 টাকা। নিচে একটা খাবারের দোকান ছিল যেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার করি। থেনজলে আসলে নিশ্চয়ই কটেজগুলো ট্রাই করতে পারেন, এটা আমাদের বাজেট ফ্রেন্ডলি ছিল। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।